ভলু ছাড়া ছিল আর ভলু না রাস্তা দিকে বেরিয়ে এসছে। ওই দেখো ঢ্যামনা, দেখো সাইকেলে করে এত জল দেখো, এদিকে একটা হুপ লাগানো, এদিকে একটা হুপ লাগানো, আর এটা হাতে ধরে আছে। ভলুকে মা কেমন ধরে রেখে দেখো। এইটাই টাইলস বসাবো আর লেভেল করছে আমাদের সুকুমার। ভাইপোর মুখে আঙুল কেন, ভাইপোর মুখে আঙুল কেন? ভলু ডাল খাবি, ভলু ডাল খাবি। বিছানা থেকে নামবো কি ভলু, ভলুকে দেখে ভয় লাগছে, ভলু ছুটে যাচ্ছে। ভলু গুড মর্নিং ভলু, গুড মর্নিং ভলু, গুড মর্নিং। এই গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড নিউ ব্লগ। এদিকে আমাদের ভলু দেখো সকাল সকাল আমাকে বিরক্ত করা শুরু করে দিয়েছে। আমার দেখো এখানে একটাই জুতো পড়ে রয়েছে, আর জুতো দেখো ওই যে পড়ে গেছে। এটা ভলুর কাজ। আর আজকে সব থেকে হাসির কথা কি জানো, ভলু হচ্ছে মার খেয়েছে। কেমন মার খেলি বল ভলু, কেমন মার খেলি বল? মা দিয়েছে। কেমন মার খেলি বল ভলু, কেমন মার খেলি বল? লাভ মারছে, খেলছিস খেলছিস। ঠান্ডা ভাই ভালোই পড়ছে। হু ভলু হু, কে গেছে তোমারে, কে গেছে তোমারে ভলু, কে গেছে তোর, ভলু কে গেছে তোরে? চল চল ঘরের ভেতরে, এখানে খেলছি। আবার বেশি খেলা যাবে না, বেশি আদর বাদর হয়ে যায়। ভলু ছাড়া ছিল আর ভলু না রাস্তা দিকে বেরিয়ে এসছে। কোথায় গেছে কি জানে মালটা। ওই দেখো ঢ্যামনা একা একা ঘুরছে। আর এই হচ্ছে আমাদের পাড়ার কল, শুধু এই কটা ঘরের জন্য। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, জাস্ট 5টা ঘরের জন্য একটা কল। এটা কে, এটা কে? কি ভাইপো? দেখি ভাইপো আসছে নাকি আমার কাছে। ভাইপো চলে, হ্যাঁ চল যাবি ভাইপো, 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 আসো 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 আসো। অনেকদিন পর ভাইপোকে নিয়ে ঠিক করলে। এই তো ভাইপো মুখ ঘুরেছে, ভাইপো মুখ ঘুরেছে, ভাইপো মুখ ঘুরেছে, ভাইপো মুখ ঘুরেছে। ভাইপো দেখো কেমন ক্যামেরার দিকে তাকিয়েছে, কট 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 কট। আমি ভাইপোকে নিয়ে ঘুরছি, ভলু এখানে আমার আশেপাশে আছে। আর ঘুরতে যাবি শাস্তি 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 শাস্তি, আর পাড়ায় যাবি ঘর থেকে একা একা বাড়ানো শাস্তি এটা। পাইলে বুড়বা ছুট কানের নিচে করে ধরব, কানের নিচে করে ধরব, কানের আর নিচে করে তারপর ধরব। ভাইপো দেখো ঝুঁকে পড়ে যাচ্ছে ভলুকে দেখার জন্য। ভলুকে মা কেমন ধরে রেখেছে দেখো। এই দেখো গুড়, গুড়টা না গন্ধটা সেই, তাহলে গুড় হয়ে যাবে মোবাইলটা। কালারটা দেখছো শুধু। ভাইপোর মুখে আঙুল কেন, ভাইপোর মুখে আঙুল কেন? ও বাবা আঙুলটা মুখে দিচ্ছে, আমি বের করে দিচ্ছি। আরে আমার ভলু দেখো, ভলু সেই স্ট্যাচু। মা চুপচাপ ধরে দাঁড়িয়ে আছে। ওকে ঘরে নিয়ে যাবে তো নাকি বাঁধো ওকে? এই ভাত খাবি না তুই, কই চল আর তুমি যাও, ওদের যখন যাবো কি চা খেয়ে চলে আসবো। মুখ ফাটি দিবা কিন্তু না খেলে, কিন্তু ওইটা আমি কিন্তু দুপুরবেলা আমি খাবো। খাবো, আমি খাবো, যদি না আমি খাই খাবো, আমি আমি কিন্তু খাবো। ভাত খাবো না। আর আমি খাবো খাবো খাবো। মা আমাকে সকালে বলেছে, বলে তুই ভাত খাবি তো? আমি হ্যাঁ। বল ঠিক আছে তাহলে, তুই কি ফ্যান ভাত ভাত বলে না তো, ওটা করেছে। এখন বলছি পাপা তো দোকানে যাচ্ছি চা খেয়ে দেবো, বলে মুখ ফাটিয়ে দেবো। মানে ভাবছি আমি দোকানে যাবো, হয়তো ভাত খাবো না, ঘুরুন খেয়ে চলে আসবো। এই দেখো আমাদের কাজের ছেলে, সকাল সকাল ওর ওটাই কাজ। 20-60 লিটার জল একটা সাইকেলে বয়ে নিয়ে যাচ্ছে। দেখো সাইকেলে করে এত জল বয়ে, দেখো এদিকে একটা হুপ লাগানো, এদিকে একটা হুপ লাগানো, আর এটা হাতে ধরে আছে। আর দেখো ওইদিকে আমাদের প্রিয়াঙ্কা বৌদি আর বৌমা লাড়া কাটছে। হাই করে দাও, হাই করে দাও। এই দেখো বৌদি লাড়া কাটতে কাটতে হাই করে দিচ্ছে। চলে এসেছি ভাই পাপদার দোকানে, কিছু মিস থাক না থাক এই লোকেশনটা তোমরা প্রতিনিয়ত দেখতে পাবে। বাবু আমার একটা বিস্কুট দাও, একটা চা দাও, তিল বিস্কুট দাও। থাকে না এমন কিছু প্লেস যেখানে না গিয়ে থাকা যায় না, কারণ আমার কাছে এই প্লেসটা। এই পাপদার দোকান, বন্ধুর দোকান, এখানে আমি আসবোই আসবো, কিছু খাই আর না খাই। চাটা ভালো হয়েছে। ও বাবুদা, আরে চাটা ভালো হয়েছে, কেউ কি বলছো তোমাকে? ভালো করছো, একদম সব কিছু দিক থেকে একদম পারফেক্ট। দোকানে নতুন লেবার এসছে আমাদের বাবা কাকা, লেবার 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 টাকা নিয়ে যাচ্ছে বাজার করতে। আর নতুন কাস্টমার এসছে সুভাষ সামন্ত, নতুন কাস্টমার। আর তার সঙ্গে চলে এসছে আমাদের মতি, মতি সবার ক্ষতি করতে চলে এসছে। মতি বাবু নমস্কার। মতেও সব পরিষ্কার, চা খাওয়া হয়ে গেছে, চলে যাচ্ছি বাড়ি। আর তার মধ্যে আমাদের সুকুমার ফোন করছিল, আমি ঘরে না আসতে আসতে সুকুমার চলে আসছে। ও মা তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাতটা বাড়ো, খাই যাবো নি? তোর কি কাজ করে ইচ্ছে নেই? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে তোমার 10 তারিখ থেকে। আজকে মাঘী পূর্ণিমা, আজকে 13 তারিখ না? আজ পূর্ণিমা। আজ পূর্ণিমা, আজকে পূর্ণিমার 13 তারিখ, পূজাও আজকে আছে পূর্ণিমা। ঘরে ঘরে, সব লোকেদের ঘরে ঘরে। তোমার ঘরে পুজো হবে নি মা? আজকে তো পিঠেটা তৈরি করলে তো কালকে খাবে। হ্যাঁ, পিঠে পুলি আমাদের ঘরে এবছর হবে না, কয়েকদিন পর হচ্ছে। আমার ঠাকুরদার হচ্ছে বছরই আছে ওই জন্য। আর দেখো আমাদের ভোলু বড্ড বাইরে বাইরে ঘুরছিল, তাকে বেঁধে দিয়েছে মা। চলে এসছে আমার ভাত, এই দেখো ফ্যান মাখা, তার সঙ্গে আলু ভাতে। খাওয়া দাওয়া ডান। আর সুকুমারকে আমি একটু আগেই পাঠিয়ে দিয়েছি, তার কারণ ও গিয়ে দেখো মেসি লাগানো টুকটাক কাজ বাজ আছে, ওরা গিয়ে আগে করুক। দেখো আমার মা বালতি করে আমার সব জামা প্যান্টগুলো ঢুকিয়ে কাচতে যাচ্ছে এখন। সাইকেল রেখে দিলাম আম গাছের গোড়ায়, কাজ হবে। এইটায় টাইলস বসবে, চেষ্টা করবো সব করে জানলাম পাথর বসানো। দুটো সেটিং করা আছে, এই একটা আর ওই একটা। সেটিং করা থাকলে এই জানলাগুলো বসাতে বেশি সময় লাগবে না, তো শুরুতেই জানলাগুলো সেটিং করে নিই। চলো টেস্ট ফেস্ট করি। এইটাই টাইলস বসাবো আর লেভেল করছে আমাদের সুকুমার। তার আগে কাজ করছিলাম, এখানে পাথর কাটছিলাম। পাথরগুলো সুকুমার অলরেডি ওই বস্তা ঢুকে দিচ্ছে আর বালিটা ক্লিয়ার করে দিচ্ছে। আরও আমাদের বালি লাগবে, যেটা ওই নিচে আছে, নিচ থেকে ওপরে আনতে হবে। ফাইন ভাই, 2 বস্তা বালি ছিল, এখন 3 বস্তা বালির মধ্যে 2 বস্তা এখন দেওয়া হয়েছে। আর এখানে 1 বস্তা স্টকে রাখা হয়েছে যদি আমার লাগে। আর এখানে আমাদের সুকুমারদা করছে মশলা। মশলা মাখানো হয়ে গেছে আর এই টাইসটা হবে ম্যাট ফিনিশ। সবে মাত্র এইদিকে 4 কোণে 4টে টিপ করেছি, তার সঙ্গে সঙ্গে চলে এসছে চা। হচ্ছে মনে হয় কী বিস্কুট জানি না, সুজি বিস্কুটের মতো। সুজি বিস্কুট অনেকদিন পরে খাচ্ছি। পাড়া গায়ে কাজ করলে এই একটা বেনিফিট, তুমি কিছু পাও না পাও, সকাল থেকে চাটা বড় টাইম মতো কাজ করতে করতে ভাই যদি চা খাও না, একটা আলাদাই এনার্জি আসে শরীরে। চা খাওয়া শেষ, চলো লেগে পড়ি কাজে। ফাইনালি ভাই এইটা কমপ্লিট। লাঞ্চ টাইম প্রায় হয়ে গেছে বললেই চলে, 1টা বাজতে যায়। এবারে জানলাগুলো হবে। আর এইটা ম্যাট ফিনিশ টালি তো, তাই ওপরে হালকা করে জল ছড়িয়ে দিতে হয়, কারণ এই টালিটা হালকা জল টানে, অন্যান্য টালি জল টানে না। যেমন এই টালি আছে, এই টালি জল টানে না, এর আগে তুমি ডাইরেক্ট সিমেন্ট দিয়ে বলতে পারবে। তাহলে খেয়ে না, বোতল এইখানে কোথায় আছে দেখ। যাই ঘরে দেখি গিয়ে বলু কী করছে। চলে এসছি ঘরে, আর দেখো হবে ভলু। স্নান করবি তো বলু, স্নান করবি তো বলু। বলুকে আমি ধরে রাখবো আর মা স্নান করাবে। বলুকে স্নান করানো হবে বলছি ওকে। এ বলু চটকাচ্ছে দেখো, বলুকে সাবান মাখানো চলছে। এই বলু কেমন হচ্ছে দেখো। বলু চুপ 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 চুপ। হ্যাঁ বলে স্নান করে গা মোছা হয়ে গেল, এখন ভাত বাড়ছে। এইদিকে বলু দেখ, আমি এখানে খেতে বসবো, ও করবে শুধু দেখ। এই বুঝলাম, এই দেখ শুরু হয়ে গেছে লাম মারামারি। রান্না হয়েছে বাঁধাকপির চচ্চড়ি আর মুগ ডাল। বলু ডাল খাবি, ভলু ডাল খাবি। ভলু আবার নিরামিষ খাবার খেতে চায় না, মা এখন ভলুকে ভাত মাখিয়ে দিচ্ছে ডাল দিয়ে। আর অ্যাকচুয়ালি ডালে, মুগ ডালে হচ্ছে মিষ্টি দেয় না, আরও কিন্তু মিষ্টি খেতে ভালোবাসে। খেয়ে নেবে কত কথাই খাওয়া শুরু করে দিয়েছে। কী রে বলু, কেমন লাগছে বলু?
মিষ্টি খায় না, ওই জন্য মুখটা তার চলে যাবে, খেয়ে নেবো। ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি রেস্ট নিচ্ছি, যাই গিয়ে কাজ করি। শীতের সময় তো তাড়াতাড়ি কাজ করে কাজ করে দিলে আমার মনে হয় ভালো হবে। কারণ যত অন্ধকার যদি হয়ে যায়, একটু রাত হয়ে গেলে ভাই স্নান করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কালকে যেমন 5:30 দিয়ে গা ধুয়েছি, আজকে দেখি ওরকম টাইমের মধ্যে কাজ করে দিতে হবে। তো ভাই চলে এসেছি কাজে। ভাই যেন হালকা হালকা না হাওয়া হয়েছে, হালকাতেই কাজ করতে হবে। ভাবো কেমন ঠান্ডা লাগবে, হালকা এখন রোদের আকাশটা না হালকা আছে। চলো কাজ করি, কন্টিনিউ দেখতে থাকো তোমরা। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে আর কাজও আমাদের শেষ। সুকুমার এইমাত্র সব কিছু ধোয়াধুয়ি করলো। আর কাজের মধ্যে দেখো এই জানালাটা বসানো হয়েছে আর সঙ্গে এই জানালাটা, আর বাদ বাকি সবকটা জানালা, এটা ওইটা আরও সেই ঘরে কটা আছে দেখা যাচ্ছে, সবকটা সেটিং হয়ে গেছে। এই যে এই একটা, এই একটা, আর লাস্ট এই রুমটা। 7টা জানালার মধ্যে 7টায় সিলিং হয়েছে, তার মধ্যে 2টো হয়েছে বসানো, আর বাকি 5টা বসানো হবে। কালকের কাজ মোটামুটি 5টা জানলা বসাতে হবে, তার সঙ্গে বাথরুমের ব্যাপারটা আমার সম্পূর্ণ আলাদা। ফার্স্টে মহাদা বলছিল যে বাথরুমে ঢালাই ফেলতে, তারপর ডিসাইড হলো মালিক বলছে যে এই পাইপটার উপরেই বসিয়ে দিতে, বেশি করে মশলা খাইয়ে। দেখা যাক কী হয়। চলো এখন যাও স্নান করতে। এই সুকুমার এখন ধোয়াধুয়ি করছে। পুকুরটা দেখো ভাই কত বড়, আর এই যে ঘাট, স্নান হয়ে গেছে। আজকে ঠান্ডা ততটাও নেই, জলটা হেবি ঠান্ডা। ভাই চলে এসেছি বাড়ি, আর আমাদের ভোলুদা আমাদের তাকিয়ে আছে কটমট করে। এই দেখো কোন অ্যাঙ্গেল থেকে তাকিয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি এখানে আর ও দেখো ওখান থেকে তাকিয়ে আছে। ভোলুদাকে ভাত দিয়ে রেখেছে, ভোলুদা খায়নি। ভোলুদা শুধু খেলবে আর কিছু না, ওরা কিছু চাই না। উমা ঘুমা ভেমনা মানে আমার কামড়াচ্ছে। বলে দেয় বলুদাকে স্নান করার পর বলুদার গায়ের গন্ধটা একটু ভালো হয়েছে, নয়তো শালা অনেকদিন স্নান করেনি, সপ্তাহখানে স্নান করেনি। তুই কামড়াস কেন বলু, তুই কামড়াস কেন, কামড়াস কেন, কামড়াস কেন, কামড়াস কেন বলো, তুই খেয়াল। চলো আমি যাই, একটু পাপা তো তখন যাই, হাড্ডা ফাটা মারি, দেখতে হবে কন্টিনিউ। ঢুকে দেখি এখানে 4 জন তাস খেলছে, একজন শট। এই চা দিয়ে গেল, মজা পেয়ে যাবে কিন্তু বলে দে।
এই কাজ বাজ ছেড়ে এসে একটু আড্ডা মারা আর একটু মজা করে তাস খেলা জঙ্গলির আমি সবাই মিলে এই আনন্দটা সম্পূর্ণ আলাদা। আমার কিন্তু লাইন হয়ে গেছে, লাইন না হওয়ার মধ্যে বাবলু যেন আমার বাবলু কাকুর হয়নি, দাদুর হয়নি, এদিকে বাবুদার হয়নি, এছাড়া পর এই সাইড তিনজন হয়েছে। চলে এসেছি বাড়ি, আর ওখানে খেলার ভিডিও করতে ভাই সবাই বাবা করছিল যে এগুলো ছাড়বে না এসেই, তো আমি ভাবছি আজ থেকে ওই সব খেলা টেলার ভিডিও ছাড়বো না, যাই হোক যেমনটা হচ্ছে হোক, বাস শুধু ওই এটা ছাড়বো না। আর আজকে রাতের খাওয়া দাওয়া বলতে রাতে খাওয়াবে মুড়ি আর সেই দুপুরে তরকারি আছে, ওটা দিয়েই আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভাইয়ের চ্যানেল যদি কেউ নতুন এসে থাকো অবশ্যই ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করো, আর ভাই পাশে দেখো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল।